আজ ১লা জানুয়ারি ২০২৬ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরভূম জেলার নানুর বিধানসভার বাঁসাপাড়া মিলন মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত মাল, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ দলের একাধিক নেতা ও নেতৃবর্গ। অনুষ্ঠান মঞ্চ থেকে দলীয় ঐক্য সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়। এদিন ধূপসারা অঞ্চল থেকে কাজল শেখকে একটি তরবারি উপহার দেওয়া হয়। তিনি এই উপহারকে প্রতীক হিসেবে গ্রহণ করে বলেন, এই তরবারি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই এবং মানুষের স্বার্থ রক্ষার প্রতীক। অনুষ্ঠান ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের নানু ব্লক সভাপতি শুরু করে আমাদের তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই শুভ সূচনা লগ্নে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস লগ্নে এই মিলন মেলা প্রাঙ্গণে কি 8 দিন ধরে কি প্রোগ্রাম হবে? 8 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে। অঞ্চল থেকে দেখা গেল যে আপনাকে একটি তরবারি দিতে, সেটা কিভাবে দেখছেন? দেখুন, এটা একটা প্রতীক হিসাবেই মানবো, আমি একটা প্রতীকী চিহ্ন হিসাবে দিয়েছে। তাছাড়াও ধূপসারা অঞ্চলে মানুষ বা যারা আমাদেরকে দিয়েছে, আমার ভাইয়ের মতো যেমন মহিম রয়েছে, বাপ্পা রয়েছে, শুকুর রয়েছে, মিঠন রয়েছে, তাছাড়া অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের কাছ থেকে এটা পেয়ে সত্যি আমি অভিভূত, আমি গর্বিত যে এরা আমাকে একটা সম্মানিত করেছে। কারণ আমরা বিগত দিনে দেখেছি 2011 প্রাককালে এই ধূপসারা অঞ্চল তথা নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ। সেই সময় তরবারির প্রয়োজন ছিল। সেই সময় বামফ্রন্টে হারমারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক তাদের বাড়ির ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে। এমনকি আমার ভাইকে, আমার দাদাকে, আমাকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল। সেই সময় তরবারির প্রয়োজন ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন, এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে। যদি আমরা জানি, আপনারাও জানেন, বর্তমানে বিজেপি সরকার যারা নিজেদেরকে বাংলায় দ্বিতীয় স্থানে রেখেছে, আগামী দিনে বামফ্রন্টের মতো শূন্য স্থানে যাবে। তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছে, জাতপাত নিয়ে রাজনীতি করতে চাইছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে। এবং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো তাদের পাশে কারা আছে। সেই বামফ্রন্টে হার মধ্যে একটা অংশ তাদের কাছে গিয়ে ঢুকেছে এবং আবার বাংলায় নানুরে বীরভূম জেলায় সেই কাটাকাটি খুনোখুনি রাজনীতি তারা পুনরায় কায়েম করতে চাইছে। এই ধরনের রাজনীতি কায়েম করতে চাই, আমার মতো হাজার হাজার কাজল শেখ আছে, তারা চুপ করে বসে থাকবে না। তারা আবার সেই 2011 প্রাককালে যেভাবে গর্জে উঠেছিল সেভাবেই গর্জে উঠবে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব। কিন্তু ভেদাভেদ যদি করতে আসে, বর্ণ নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসে, আমরা চুপ করে বসে থাকবো।